নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জাতক জাতিকারা মার্চের শেষ 15 দিনে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, সম্পর্কের ওঠানামা কী রকম হবে, আজ আমরা পুরো বিশ্লেষণ দেখব। তাই সঙ্গে থাকুন। প্রথমত কথা বলবো প্রেম জীবন নিয়ে, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন। তো মার্চের শেষার্ধে মকর রাশির যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময় মোটামুটি অনুকূল হলেও কিছু ওঠানামার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব বা মানসিক উত্তেজনা দেখা দিতে পারে, যা খুব বেশি গুরুতর নয়। এই সময় ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমের ঘনিষ্ঠতা ও বোঝাপড়া বৃদ্ধি করার জন্য একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং অনুভূতি শেয়ার করলে সম্পর্কের ভিত্তি শক্তিশালী হবে। মাসের শেষার্ধে উভয়ের মধ্যে বোঝাপড়া এবং সংবেদনশীলতার মাধ্যমে ছোটখাটো দ্বন্দ্ব সমাধান করা সম্ভব। ব্যক্তিগত সময় এবং ভালোবাসার প্রকাশ সম্পর্ককে সুস্থ রাখবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় মার্চের শেষ 15 দিন মকর রাশির সিঙ্গেলদের জন্য নতুন আকর্ষণ বা সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের দিকে সম্পর্ক এগোতে পারে, তবে সম্পর্ক শুরু করার আগে পর্যাপ্ত সময় নিয়ে চিন্তা করা উচিত, যাতে সম্পর্কের ভিত্তি সুগভীর এবং স্থিতিশীল হয়। ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে নতুন সম্পর্কের সম্ভাবনা শক্তিশালী এবং সুখকর হবে। সামাজিক কর্মকাণ্ড, বন্ধু বান্ধবী বা নতুন পরিচয়ের মাধ্যমে সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে। আর এই সময় ব্যক্তিগত সতর্কতা এবং সম্পর্কের প্রতি মনোযোগ রাখা উচিত। এর ফলে প্রেমের ক্ষেত্রে সম্ভাবনা সমস্যা এড়ানো সম্ভব এবং এবং সম্পর্কের উন্নতি হবে। বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যায় বিবাহিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য মার্চের শেষ 15 দিন দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি মাঝে মাঝে অস্থিতিশীল হতে পারে, তবে বোঝাপড়া এবং সহযোগিতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলো সতর্কতা প্রয়োজন হতে পারে। শান্তি বজায় রাখতে ধৈর্য এবং সমঝোতা খুব গুরুত্বপূর্ণ। মাসের শেষার্ধে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতার মাধ্যমে দাম্পত্য জীবনে স্থায়িত্ব আসবে। ছোটখাটো সমস্যা থাকলেও একে ধৈর্য ও যৌথ সমাধান দিয়ে কাটানো সম্ভব। সম্পর্কের মানসিক গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা শক্তিশালী হবে। আর বিশেষ উপায় হিসেবে মার্চের শেষ 15 দিনে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবন আরও সুখকর করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালানো সম্পর্কের সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়ক। এছাড়া শুক্রবার মা মহালক্ষ্মীর উপাসনা করলে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে। এই ছোট কিন্তু কার্যকর উপায়গুলো বাস্তবায়ন করলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া, সৌভাগ্য এবং ইতিবাচক প্রভাব বজায় থাকবে। ব্যক্তিগত মনোভাব ও আস্থা উন্নত হবে এবং দাম্পত্য ও প্রেমের জীবনে সমঝোতা ও সুখ বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।